মহেশখালীর এলএনজি টার্মিনাল পুরোপুরি মেরামত করতে আগামী 10 আগস্ট পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি। তবে আগামী 4-5 দিনের মধ্যে টার্মিনালের একটি ইউনিট মেরামত হবে। এতে জাতীয় গ্রিডে মিলবে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস। এদিকে সপ্তাহ পেরিয়ে যাওয়া গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশন এবং বাসাবাড়িতে ভোগান্তি বাড়ছেই। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়ের সঙ্গে প্রকট আকার ধারণ করেছে গ্যাস সংকট। স্বাভাবিক সময়ে পাম্পে 200 PSI গ্যাসের চাপ থাকলেও বর্তমানে তা নেমে ঠেকেছে মাত্র 60 থেকে 70-এ। পর্যাপ্ত চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পূর্ণ হচ্ছে না গ্যাস সিলিন্ডার। এতে ভোগান্তিতে পড়া চালকদের নানা অভিযোগ। আমাদের ডেলি 4-5 ঘন্টা করে সমস্যা, মিনিমাম 5 ঘন্টা তো মিনিমাম, এটা সময়টা মানে ডেলি হচ্ছে। গ্যাস এইমাত্র নেওয়া হলো, প্রত্যেক দিনে এই অবস্থা, কিন্তু এই গ্যাসের দাম বাড়াইলে তার এইভাবে সংকটে আমাদের ফালান লাগে না। আমরা কি এই দেশে এত অবহেলিত 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পাই মাত্র 70 টাকার 80 টাকার। কমোডিটি ও রাইড শেয়ারিং এর আয়ে বড় ধস নামায় বিপর্যস্ত দৈনন্দিন কার্যক্রম। বাধ্য হয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন তারা। 2 টাইমে 7 থেকে 7.5 ঘন্টা সময় যায়। এর ভিতর তো মালিকের টাকা উঠেই না, বরং মালিকরা জমা কম দিতে গেলে নিবেও না। ডেলি দুই বা তিনবার গ্যাস লাগে, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টাও জায়গা। তারপরে অনেক পাম্পে দাঁড়াইলে পরে অর্ধেক জায়গা সিরিয়ালে গেলে গ্যাস নাই, বন্ধ করে দেয়। যাত্রী ভাড়া চাওয়া লাগে কিন্তু হারা তো দেয় না, বুঝেন না, ধাবর দেয় বা চিল্লাপাল্লা করে, কিন্তু আমরা বুঝাই বললেও বুঝে না। ফিলিং স্টেশন মালিকদের মতে বিদ্যুতের খরচ বাড়ার ফলে গ্যাস পাম্প চালাতে গিয়ে তারা লোকসানের মুখে আছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে গ্যাস বিক্রিতে কমিশন বাড়ানোর দাবি তাদের। বিগত এই 7-8 বছরে প্রায় 19-20% বেড়েছে বিদ্যুতের খরচ, কিন্তু আমাদের কমিশন কোনো বাড়ে না, যার কারণে এই শিল্পটা ধ্বংসের পথে। যেখানে আমরা গাড়িতে 200 বার প্রেসারে গ্যাস দেই, সেখানে আমরা এখন দিতে পারতেছি অনলি 60, 70, 80। এদিকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি বা আরপিজিসিএল সূত্র জানিয়েছে, মহেশখালীতে নষ্ট হওয়া এলএনজি টার্মিনালের একটি ইউনিট আগামী 2 মাসের মধ্যে মেরামত হবে। এতে জাতীয় গ্রিডে মিলবে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস। অন্যদিকে আগামী 10 আগস্ট দ্বিতীয় ইউনিট মেরামত হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।